মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ জান্নাতে বন্ধু হবে কে? আল্লাহ কয় বাজারে যাও গিয়া দেখো গোশত বেচে কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন, সেই মুসা নবী কয় আল্লাহ জান্নাতে বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ বলে বাজারের কসাই। মুসা নবী রওনা দিয়া দিছেন ওই কসাইকে দেখার জন্য। সুরত নবীর সুরত চিনে না, মুসা নবীর সে কোনোদিন দেখে নাই। মুসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে এলিছে, আল্লাহ কোন বাজারের কোন কসাই, অমুক বাজার অমুক কসাই। তিনি চলে আসছেন কসাইয়ের কাছে, সাধারণ মানুষের বেশ ধরে বলতেছেন ভাইয়া আজ আমি আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে নেবেন? কয় ঠিক আছে অসুবিধা নেই, চলেন, এটা তো আমার খুশনসিব। কারো বাড়িতে যদি মেহমান যায় তাহলে মনে রাখবেন মুসা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যদি কারো উপরে খুশি হও তখন তুমি তার উপরে যে খুশি এটার আলামত কি? আল্লাহ বলে তার বাড়িতে আমি মেহমান পাঠাই। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কারো উপরে খুশি এর আলামত কি, এর লক্ষণ কি? আল্লাহ বলে আমি তার বাড়িতে মেহমান পাঠাই। যার বাড়িতে মেহমান পাঠাই বুঝবা আমি আল্লাহ তারে ভালোবাসি, আমি তার উপরে খুশি। জানতেন কথা নয়, মেহমানদারি করা। এজন্য মেহমান আসলে মন খারাপ করবেন না। মেহমান বরকত লয়ে আসে, রহমত লয়ে আসে। মেহমানের কদর করা। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবী বলেন তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, তুমি যদি আরো বেশি রিজিক চাও, মেহমানের কদর করো, বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা মেহমান আসলে পরে মাঝে মাঝে মন খারাপ করি, ঠিক না? তবে আলহামদুলিল্লাহ গরিবের বাড়িতে মেহমান গেলে পরে গরিব কষ্ট পায় না, গরিব খুশি হয়। গরিবের বাড়ি ধনী লোক গেলে পরে গরিব খুব খুশি হয়, কিন্তু ধনীর বাড়ির গরিব গেলে ধনী মন খারাপ করে। কথাটা মনে হয় ঠিক বললাম না নাকি? ঠিক ঠিক। গরিবের বাড়িতে ধনী লোক গেলে গরিব খুব খুশি হয়, হাতির পা পড়ছে, কি খুশি, কি খাওয়াইব কি না। কিন্তু এই গরিব লোকটাই যদি ওই ধনী লোকের বাড়িতে যায় সে মন খারাপ করে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আমার যে বান্দার উপরে আমি আল্লাহ খুশি এর আলামত হলো আমি তার বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী বলেন আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই বলে আসেন হুজুর, আসেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন। জয়া মুসা নবী দেখতে পেলেন লোকটা এই যে গোশত, কিছু গোশত নিয়ে পাকাইলো, পাকাইয়া গোশতটা সে একটা প্লেটের মধ্যে লইয়া ঝুপড়ির ভিতরে পালঙের মধ্যে একটা বৃদ্ধা মহিলা শুয়ে রইছে, তারে উঠাইয়া কোলের মধ্যে বসাইয়া গোশতের ঝোলটা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে যেইভাবে কোলে বসায় বসায় শিশুকালে খাওয়ায়, এইভাবেই কসাই মানুষটা এই বৃদ্ধা মহিলা তার মা এই মাটারে কুলে বসাইয়া শিশু বাচ্চার মতো খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখলেন মহিলাকে চিনেন না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন ভাই এই মহিলা কে, কি তার পরিচয়? আর বিড়বিড় করে কি যেন বলল, কি বলল? লোকটায় কয় ভাই আপনাকে চিনি না, আপনি আমার বাড়ির মুসাফির মেহমান। ইনি আমার মা, অনেকদিন যাবত আমার মা বিছানায়, আমি বাজার থেকে আইসা এই গোশত আমি পাকাইয়া আমার বাচ্চাগুলিরে আগে খাওয়াই না, আমি ওই খানাটা সবার আগে আমার মারে আমি খাওয়াই। বাচ্চাগুলি খোদার যন্ত্রণায় যদি ছটফট করে তবুও বাচ্চাদেরকে আগে দেই না, সবার আগে আমি আমার মারে খাওয়াই। মারে খাওয়ানোর পর যেই খানাটা থাকে সেটা আমি আমার বাচ্চাদেরকে দেই। বুঝলাম তো, কিন্তু ইনি কি দোয়া করলেন? কয় আমার মা প্রতিদিন খানা খাওয়ানোর সময় দুইটা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে দুনিয়াতে তুমি রিজিকের ভিতরে বরকত দিও। আর একটা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাই মুসাফির, আমার মার দুটা দোয়ার একটা দোয়া কবুল হয়ে গেছে,
আমি দিন দিন আমার ব্যবসার ভিতরে বরকত পাইতেছি, যখন সুবহানাল্লাহ। আমি ব্যবসা করি কিন্তু মার সেবা বাবার সেবা করি, আমার মারে কষ্ট দেই না, বাবারে কষ্ট দেই না। মা অন্তর থেকে দোয়া করে, বাবা অন্তর থেকে দোয়া করে। এজন্য ব্যবসার ভিতরে আল্লাহ দিন বদিন আমার তরক্কি উন্নতি দান করেছে। আরেকটা দোয়া মার কবুল হলো কিনা আমি জানি না। জান্নাতে মুসা নবীর সাথে আমার বন্ধুত্ব হবে কিনা আমি জানি না। এইবার মুসা নবী চুগের পানিটা সাইরা কয়, ভাই রে, এ ভাই, আমার পরিচয়টা তুমি জেনে নাও। আমি কোনো অচেনা মুসাফির নই, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। তোমার আম্মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। দুইটা দোয়ার প্রথম দোয়া তো কবুল হয়েছে, তুমি দেখছো, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আল্লাহকে জানতে চাইছিলাম, মালিক জান্নাতে বন্ধু কে হবে? আল্লাহ তোমার কথা বইলা দিছে, অতএব তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল, জান্নাতে তুমি আমার বন্ধু হবে। এজন্য বলি যুবক, ব্যবসা বাণিজ্য করো, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আল্লাহ ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি দান করবে। কারণ বাপ মা হলো পাওয়ার হাউস। বাপ মার দোয়া যদি অন্তরে থাকে, সন্তানের দুনিয়ার জিন্দিগি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেয়। দিন বদিন আল্লাহ তারে আগায় নেয়। আর দুনিয়াতে যদি বাপ মার বদদোয়া থাকে রে যুবক, যত উন্নতি তুমি দেখো, কিন্তু তুমি দেখতেছো আগাও, মূলত তুমি পিছাও। তুমি দেখতেছো তুমি আগাও, আর আল্লাহ দেখে তুমি পিছাও। কাকরাইল মসজিদের ভিতর ইটালি থেকে জামাত, ওই ইটালির জামাতের মধ্যে এক যুবক মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই খ্রিস্টান যুবক ছেলেটা একদিন কাকরাইল মসজিদে বয়ান করে আর চোখের পানি জোরে জোরে যুবক কান্দে। যুবক ডাক দিয়ে বলতেছে, ওরে দুনিয়ার মুসলমান, আমি আজ ইসলাম ধর্মের দাওয়াত পেয়েছি, বিদায় মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, আমার আম্মা ইসলাম ধর্মের দাওয়াত পায় নাই, বিধায় তারা মুসলমান হতে পারে নাই। আমিও কেমনে মুসলমান হয়েছি? আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি তো দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, মনের মধ্যে একটু প্রশান্তির জন্য, অপরাধ জগতের এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি না। বলুন তো, গুনাহ করলে পরে অন্তরে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? গুনার বদ আসর হলো একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করানোর জন্য শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে আর বলবে, তুই এই গুনাহটা করছু, আরেকটা গুনাহ তুই কর, অন্তরের ভিতরে শান্তি পাবি। একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ শয়তান তারে করায় অন্তরে শান্তি মিলার জন্য। কিন্তু না না, দ্বিতীয় গুনাহটা করার পর তার অশান্তি আগের চেয়ে ডাবল হয়ে যায়, আরেকটা গুনাহ করার পর আবার ডাবল হয়ে যায়। যতবার শান্তি পাওয়ার আশায়, অন্তরে শান্তি পাওয়ার আশায় গুনার কাজ করে বেড়ায়, ততবারই অশান্তি তার ডাবলের ডাবল বেড়ে যায়। যুবক ডাক দিয়ে বলতেছে, মুসলমান, ও আমার মুসলমান ভাইরা রে, আমি মাত্র মুসলমান হয়েছি। আমি কেমনে মুসলমান হলাম? আমি তো একদিন রাস্তা দিয়ে যাইতেছি, হাতের মধ্যে ছিল আমার গানের বাজনা, গিটার ছিল আমার হাতে। আমি তো ইসলাম ধর্ম কি জিনিস বুঝতাম না, জানতাম না। ইটালিতে মুসলমানের একটা জামাত গেছে, দাওয়াত তবলিগের সাথীরা তারা মসজিদে অবস্থান করেছে, বিকালবেলা বের হয়েছে গাছতের জন্য। আমি তাদের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই আমির সাহেব আমাকে ডাক দিলেন, এ যুবক বইলে তিনি আমাকে ডাক দিলেন। আমি অল্প সময়ের জন্য একটু থামলাম, আমাকে তিনি দাঁড়ানো অবস্থায় কয়েকটা কথা শুধু বললেন। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মাঝখানে আমাদের ডিউটি কি?
তিনটা কথার ভিতরে আমি টের পাইলাম এতদিন যাবত আমি যেই শান্তির নেশায় ঘুরতেছি রে, এই শান্তির আভাস আমি তিন কথায় পেয়ে গেলাম। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে আরো কিছু কথা আপনি শোনান। হুজুর আমাকে বললেন, বাবা যুবক, একটু মসজিদের ভিতরে তুমি আইবানি রে। আমি কথাটা শোনা মাত্রই মসজিদের ভিতরে যায় ঢুকলাম। বয়ান করতেছেন, বয়ান শুনতেছি। এক পর্যায়ে আমার জীবনের সমস্ত ভুলগুলি আমার চোখে ধরা পড়ল, অন্যায়গুলি ধরা পড়ল, অপরাধগুলি সব চোখের সামনে ভাসতে লাগলো। আমি যত গুনাহ করেছি ওই গুনাহগুলি আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমি আমাকেই তিরস্কার দিতে লাগলাম। এক পর্যায়ে চোখের পানি ভাসাইয়া আমি হুজুরের হাত ধরে বলি, হুজুর আমি যেই শান্তির আশায় ঘুরতেছি, শান্তি পাই না, সেই শান্তি এখন আমার কলিজায় আমি অনুভব করতেছি। আমাকে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। বিবি সাহেব আমাকে ফোন দিল, স্বামী, ও স্বামী কোথায়? আমি বললাম, বিবি আমি তো মসজিদের ভিতরে। আল্লাহু আকবার জোরে খান। বিবি সেও তো খ্রিস্টান, মসজিদের ভিতরে। স্বামী এই কথা শোনার পর খ্রিস্টান মেয়েটা অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো তুমি মসজিদের ভিতরে কেন গিয়েছ? যুবক কান্দের বলে আমি কাঁদতেছি আর বলতেছি, বিবি গো, ও বিবি আমি সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি সত্য নবীকে পায়া গেছি। আমি এতদিন অন্ধকারে ছিলাম, আমি যে শান্তির আশা দিক দিগন্তে মন যেভাবে চায় সেভাবে দৌড়ায়, শান্তি আমার হৃদয়ে আর পাই না। এই শান্তির সাক্ষাৎ আমি পেয়ে গেছি। আমি শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি। ঘর ধর্মের নাম হলো ইসলাম। এমন এক ধর্ম গ্রহণ করেছি গো বিবি, যেই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী তাহলে এখন আমি কি করব? স্বামী বলতেছে, বিবি গো আমিও তোমাকে কালেমার দাওয়াত দিয়ে দিলাম। আমি মুসলমান হয়েছি, হইয়াই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলাম। বিবি বলতেছে, স্বামী গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কোনো অসুবিধা নাই, বিন্দু পরিমাণ দেরি করব না। কিন্তু তুমি যে বলেছ ইসলাম ধর্ম, এই ধর্মের কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়েও অনেক ভারী। এই কথাটা আমাকে একটু বুঝাইতে হবে, আমাকে তুমি এই কথাটা একটু বুঝাইতে হবে। বিবি ডাক দিয়ে কয়, আমি একটা দাড়ি পাল্লা হাজির করব, এই দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসবা। এই কাগজে লিখা কালেমা এক পাল্লার মধ্যে রাখবো, আর এক পাল্লায় 7 আসমান 7 জমিন লাগবে না। আমাদেরকে আল্লাহ যে একটা সন্তান দিয়েছে, এই ছোট্ট মানিকটারে এক পাল্লায় রাখবো। যদি তোমার কালেমার পাল্লা ভারী হয়, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবক আমি সাহেবের কাছে যাইয়া হাত জোর করে কয়, হুজুর আমি তো সর্বপ্রথম কালেমার দাওয়াত আমার স্ত্রীকে দিয়েছি, আমার স্ত্রী সে কালেমা গ্রহণ করবে গো, কিন্তু শর্ত যা আরোপ করেছে এই শর্তের ব্যাপারে আমি কিছু জানি না। হুজুর আপনারা বলেছেন, আমি আপনাদের জবানে শুনেছি, আমার নবীর হাদিস আপনি শোনাইছেন, হাদিসটাই আমি আমার স্ত্রীকে জানায় দিছি, কিন্তু আমার স্ত্রী তো শর্ত লাগায় দিল।
সে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু দাড়ি পাল্লার মধ্যে ওজন দিবে। এক পাল্লায় নাকি কালেমার কাগজ, আর এক পাল্লায় আমাদের সন্তান রাখবে। হুজুর এখন আমি কি করব বলেন, পরামর্শ দেন, পরামর্শ দেন। কাগজের মধ্যে আপনি কালেমা লিখে দেন। এই কাগজের টুকরা নিয়ে আমি বাড়ি যাব, দাড়ি পাল্লায় ওজন হবে। আমির সাহেব তখন চোখের পানি জড়ায় আল্লাহর কাছে হাত উঠে দিছেন। আমির সাহেব হাত উঠে কই, মালিক তোমার কালেমার ওজন কি পরিমাণ এইটা তো আমরা বুঝি, ইমানদাররা বুঝি, কিন্তু অমুসলিম যারা তারা কেমন করে বুঝবে গো মালিক? হাসরের ময়দানে অমুসলিমরাও দেখবে কালেমার ওজন কি পরিমাণ। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আবু জাহেল, উতবা, সাহেবা, ফেরাউন, হামান সবাই চোখের পানি জড়ায় জড়ায় কাঁদবে আর বলবে, হায় রে যদি দুনিয়াতে কালেমা পড়তাম, যদি আমি দুনিয়াতে কালেমা পড়তাম, আজ আমার গোলাম কালেমার কারণে মুসলমান হইয়া জান্নাতের দিকে যায়, আমি মালিক হইয়া জাহান্নামী হলাম। আবু জাহেল কানবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া চোখের পানি জরা জরা কানবে আর কইবে, হায় রে আমি কেন আবু জাহেলের কথা শুনলাম? আমার গোলাম বেলাল আজকে জান্নাতের মেহমান, আর আমি মালিক হইয়া জাহান্নামী। হায় রে কেন আমি ঈমান গ্রহণ করলাম না? এই কথাটা হাসরের ময়দানে বেঈমানরা বলবে। হাসরের মাঠে হলো ইমানের মূল্য বোঝার জায়গা, হাসরের ময়দানে ইমানের দাম জানার জায়গা। দুনিয়ার জগৎ হলো আলু পেঁয়াজ রসুনের দাম চিনার জায়গা। হাসরের ময়দান ইমান চিনার জায়গা, ইমানের মূল্য চিনার জায়গা। আমির সাহেব বলতেছে, মালিক দুনিয়াতে তো ইমানের দাম বোঝা যায় না, কারণ দুনিয়াতে ইমানের বাজার বলতে কোনো বাজার নাই। কিন্তু মালিক তুমি যদি চাও দুনিয়াতেও তুমি তোমার কুদরত দেখাইতে পারো, ইমানের দাম তুমি চাইলে দেখাইতে পারো। আল্লাহ আমি তোমার উপরে ইয়াকিন করে কাগজের মধ্যে কালিমা লিখে দিলাম, লেখাটা আমার কাম, বাকি সব তোমার কাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। চোখের পানি ঝরাইয়া, চোখের পানিটা ফালাইয়া সাদা কাগজের টুকরার মধ্যে আমির সাহেব কালেমা লিখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আমার আল্লাহর নাম, কালেমার মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম, দুটোটা নাম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কেউ যদি খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, কালেমা হবে? আমাদের সমাজে কিছু রোগ আছে, কিন্তু আছে কিছু রোগ আছে। উত্তরবঙ্গে গেছিলাম, কিছু মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিছে মসজিদের গেইটে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কালেমার অংশ না। কালেমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ইমানের বহুত বড় ডাকাত, ঠিক কিনা জোরে খান? বহুত বড় ডাকাত। যারা এই ধরনের কথা বলবে মনে রাখবেন, এ আপনার বন্ধু নয়, আপনার লেবাস পরে আপনার সুরত দইরা আপনার ভিতরে ঢুইকে আসছে ইমান ডাকাতি করার জন্য। বেশি কথা বললে উলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন। যদি বলে আপনার নামাজ হয় না, নামাজে এইভাবে দাঁড়াইতে হয়, আপনার রুকু হয় না, রুকু এইভাবে করতে হয়, এভাবে পা নিয়ে খাড়াইতে হয়, এভাবে হাত উঠাইতে হয়, এই করতে হয় সেই করতে হয়, জুম্মা এইভাবে পড়তে হয়, জানাজা এইভাবে পড়তে হয়, এই কথা বইলা যারা আপনাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করবে, যুক্তিতে যাবেন না, তর্কে যাবেন না, বলবেন হাদিস আমি এত বেশি জানি না, কোরআন সম্পর্কে আমি অজ্ঞ। তুমি যদি কোরআন হাদিসের পণ্ডিত হও, চলো হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, মাদ্রাসায় যাই, ইমাম সাহেবের কাছে যাই, দেখবেন তখনই আপনার কাছ থেকে পালাবে। কত বড় ডাকাতি কথা! লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা না বললে ইমানদার হওয়া যায় না। আর সে বলতেছে আর তারা বলতেছে কালেমার অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। আর তাদের কথায় পইরা উত্তরবঙ্গের কিছু মসজিদের গেইটে যেই কালেমা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই অংশটা কাইটা দিছে। আল্লাহ তুমি সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা বলতে আমির সাহেব কাগজের মধ্যে তিনি এই কালেমা লিখে দিলেন। আর যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, আল্লাহর উপর ভরসা করে তুমি সামনের দিকে আগাও। কাগজের টুকরা নিয়ে তুমি সামনের দিকে যাও। তোমার বিবিকে যায় বলবা কোথায় দাড়ি পাল্লা, এক পাল্লার মধ্যে এই কাগজের টুকরা রেখে দিবা, আরেক পাল্লায় তোমরা তোমাদের সন্তানকে রেখে দিবা। বাকিটা করবেন আমার আল্লাহ। করবেন কে? আর একটু জোরে কে? আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا صور مثلا ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا। আল্লাহর বান্দা যুবক কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর বান্দা। এরে যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। দেখো না কত যুবক যৌবনী কবরে চলে গেল, কত যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে রইল, লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল। একটু দিলটারে বুঝাও বুঝাও, আর কত গুনার দিকে দৌড়াইবা। তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। আল্লাহ তারে যৌবনী অলির খাতায় নাম লেখা দিছে। যৌবনকালেই তারে আল্লাহ পাক সঠিক পথে ফিরে আনছে। দিলের ভিতরে কান্না ছিল, দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল। আল্লাহ পাককে পাওয়ার তালাশ, অন্তরের শান্তি পাওয়ার নেশায় ঘুরতেছে সঠিক পথ যুবক খুঁজতেছে। যুবক, তোমার অন্তরেও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে, তোমার অন্তরেও যদি অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে, তুমিও যদি তালাশ করো, আল্লাহ তোমাকে পথ দেখায়া দিবে। ঠিক কিনা জোরে কর। কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ লাগবে, অন্তরের ভিতরে তলব লাগবে, তলব। অন্তরে যদি তলব থাকে আল্লাহ রাস্তা বের করা দেয়। আর আমি যেই পথে চলতেছি এই পথেই চলি, ঘুরে তাকাই না। ভুল পথে চললাম না সঠিক পথে চললাম কোনো খবর নাই। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাইবা, আমি বলি ঢাকা। একজনে যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না, এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি, এই গাড়ি হলো ময়মনসিংহ যাওয়ার গাড়ি, তুমি ঢাকার গাড়িতে উঠো নাই। যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে, গাড়ি থেকে নামবে, ঢাকার গাড়িতে যা উঠবে, গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের সবের বাড়ি হলো জান্নাত, জান্নাতের গাড়িতে উঠার জন্য সবাই চেষ্টা আছি রে ভাই। কিছু ভাইয়েরা জাহান্নামের গাড়িতে উঠে বসা রইছে। আমি আপনি যাই ডাক দিয়া বলতেছি, ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না, এটা জাহান্নামের গাড়িতে ভুলে উঠে গেছ। কিছু আল্লাহর বান্দা কথাটা শোনার পর গাড়ি থেকে নামে, জান্নাতের গাড়িতে বসে জান্নাতে চলে যায়। আর কিছু মানুষ আছে এমন কয়, না আমি নামবো না, নামবো না, তোমার কথায় আমি নামবো না, আমি কম বুঝি না, আমি ভালো করে বুঝে শুনে গাড়িতে উঠছি, আমাকে বুঝানো লাগবে না। এই বইলে যদি সে গাড়িতে না নামে, গাড়িতেই বসা থাকে, বলুন তো তার ঢাকা যাওয়া হবে নি? আল্লাহর বান্দা
ওই যুবক বাড়ির দিকে রওনা দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর যুবক কান্দে আর কয়, মালিক আমি তো তোমাকে চিনছি, তোমার সত্য ধর্মের সন্ধানও পেয়েছি, নবীকেও চিনতে পেরেছি গো মালিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব, আমার বিবি, তারও আমি জান্নাতি বানাইতে চাই, সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে। আল্লাহ আমি তারে বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে, আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে। এই বইলা যুবক কান্না করে করে বাড়িতে রওনা দেয়। কাগজের মধ্যে আমার আল্লাহর নাম, কাগজের মধ্যে আমার আপনার নবীর নাম। এই কালেমার কাগজ নিয়ে বাড়ির দিকে যায়, চোখ দিয়া দর দর করে যুবকের পানি পড়ে। আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কুদরত দেখায় না, মাঝে মাঝে আল্লাহ দেখায়, ঠিক কিনা? বাড়ির কাছে যে ডাক দেয়, বিবি, ও বিবি, কই তোমার দাড়ি পাল্লা? কোথায় আমাদের সন্তান? দাড়ি পাল্লা হাজির করা হয়। বিবি দাড়ি পাল্লা হাজির করে সন্তানটারে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। যুবকের চোখে পানি, ডাক দিয়ে বলতেছে, বিবি গো, কই তোমার দাড়ি পাল্লা? কই এই যে দাড়ি পাল্লা, বসাও এক পাল্লায় আমাদের সন্তান। বিবি সাহেব ডাক দিয়ে কয়, স্বামী গো, কই তোমার কালেমার কাগজ? এত ছোট একটা কালেমার কাগজ পকেট থেকে বের কইরা। যুবক কই, এই কাগজের টুকরাটা আমি এক পাল্লায় রাখব। বিবি মুস্কি মুস্কি হাসি আর কই, স্বামী গো, তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল? একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লায় থাকবে, আর এক পাল্লায় আমাদের সন্তান, কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী? স্বামী তখন চোখের পানি জড়ায় কয়ে, বিবি গো, ও বিবি, মনে রাখো, আমি কোনো জ্ঞানতেন ধর্ম গ্রহণ করি নাই। আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি, তিনি চাইলে সব সম্ভব হয়ে যায়। আমি কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম, আরেক পাল্লায় সন্তান বসাও। পাল্লা আমি টান দিব না, আমি টান দিব না। রশি দইরা পাল্লা তুমি নিজে টান দাও। বিবি সাহেব নিজে পাল্লা টান দেয়, পাল্লা টান দেয়। যেই মাত্র পাল্লাটা টান দিয়ে উপরে উঠেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমার কাগজের পাল্লা মাটিতেই বসা, উপরে উঠে না। আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদিরে কুদরত দারি পর কামাল, কাদিরে কুদরত দারি পর কামাল। আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। এজন্য বলতেছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে যায়। এক নম্বরই তিনি বলেছেন, নির্বেজাল ইমানের মালিক হও। বেজাল্লা ইমান নিয়া কখনো আমি আল্লাহর পুরস্কার পাবা না। এক নাম্বার শর্ত হলো ইমানরে নির্বেজাল বানাও। আল্লাহ যা পারে মানুষ তা পারে না, নবীও তা পারে না, ওলি আল্লাহ তা পারে না, আব্দুল কাদের জিলানিও তা পারে না, আমার খাজা বাবা দয়াল বাবাও আল্লাহর মতো তা পারে না। এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড়ো, এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা। দুই নম্বর শর্ত হলো, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। দুই নম্বর শর্ত আল্লাহ পাক বলেন, এরে বান্দা, তুমি যদি খাঁটি মুমিন হও, দুই নম্বর হলো তোমার আমলটারে তুমি আমলে সালেহ বানাও, নেক আমলের অধিকারী হও। শুধুমাত্র আমল নয়, নেক আমলের অংশীদার, নেক আমলওয়ালা তুমি হওয়া লাগবে। আমল যদি নেক আমল বানাইতে হয়, প্রতিটা আমল তখনই নেক আমল হয় যখন নবীর তরিকায় করা হয়। নামাজটা আমার তখনই নেক আমল
যখন নামাজ আমার নবীর তরিকা মতো আমি আদায় করব, জিকিরটা তখনই নেকামল হবে যখন জিকিরটা নবীর তরিকা মতো করব। রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা, ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি। বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি? নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে। আর একটু জোরে, 1000 টাকা দিয়া কিনছে মাত্র 700 টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব। তখন কয় 1000 টাকা দিয়া কিনছে 700 টাকা দিয়া 600 টাকা দিয়া 1000 টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হলো না হারাম? মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম। অথচ ব্যবসা করা বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, সমস্ত নবীগণ ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহ পাক 60 ভাগ রিজিক আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, 60 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে। এজন্য ব্যবসা করা বহুত বড় সুন্নত। আত-তাজিরু সাদুকুল আমিন, নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, সততার সাথে যারা ব্যবসা করে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না, বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না। মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে, বেজালটা দেখায় বেছে, এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে, এই দোষ আছে, এজন্য আমার মালের দাম এত। এই কথাটা বইলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে, আসরের জোহরের আজান হলে পরে আবার মসজিদে চলে যায়। নবী বলেন, উম্মতের দল, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবীর সুন্নাত তরিকায়, আর অক্ত মতো তুমি নামাজ পড়ে নিলা, তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না। একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো, তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সওয়াব আমলনামায় দান করে। মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, খারাপ জিনিসে ভালো জিনিস কয়ে বেছে না, ভালোটারে ভালো কয়, খারাপটারে খারাপ কয়। আজান হলে মসজিদে যায়। এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে। তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আল্লাহর যেই বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না, নামাজের টাইমে নামাজ পড়বে, কাস্টমার আইসে আজান হয়ে গেছে, এরপরও সে কাস্টমারকে বলতেছে, ভাই রে এখন আমি মাল বেচবো না, এখন আমি মাপবো না, আজান হয়ে গেছে, মসজিদের দিকে যাব, শাটারটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে। অনেক সময় ইবলিস শয়তান আজান হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে, ইবলিস নিজেই মানুষের সুরত ধরে আসবে আপনার মসজিদের জামাত তরক করানোর জন্য। ভালো করে ইবলিস জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম, জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব। ইবলিস এই কথাটা জানে বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি যদি এই কথার উপরে অটল থাকেন, যত কাস্টমার আসুক, আজান হলে আমি ব্যবসা করব না, আপনি চলে যাবেন নামাজি। পুরা টাইম হলো নফল বন্দেগীর সওয়াব। নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন রে আল্লাহর গোলাম, নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে। ভাইরা আমার, এজন্য বলুন, ব্যবসা আমরা সত্য কথা বইলা করব না মিথ্যা? সত্য কথা বলবো না মিথ্যা? দেখতেছি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রোগ্রাম, তাহলে ব্যবসার ব্যাপারে কিছু কথা বলা দরকার আছে নি না নাই? সাবধান, ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ব্যবসা করা যাবে? আওয়াজ আসতে হইছে, বোঝা যায় সমস্যা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে সুদে টাকা নিয়ে ব্যবসা করলেন, গোড়াতেই গন্ডগোল, ঠিক না? পরে যে আপনি কি করবেন এটা হিসাব ছাড়া।
পরে যে আপনি কই পর্যন্ত দৌড় দিবেন আপনারা ধরাও যাবে না, কারণ গুড়াতেই গন্ডগোল লাগাই দিছেন। গুড়াতে আপনি সুদে টাকা আনছেন, ঠিক কিনা? সুদে টাকা এনে ব্যবসা করতেছেন, অতএব আপনার কাছে হালাল হারাম বলতে কিছু থাকবে না, মিথ্যা সত্য বলতে আপনি কিছু বুঝবেন না। যা পাইবেন তা ধরবেন, যা পাইবেন তা খাইবেন, খাইতে পারেন। হারাম টাকা দিয়ে আপনি সন্তান লালন পালন করবেন, হারাম টাকা দিয়ে আপনি বিবিরে পালবেন, হারাম টাকা দিয়ে আপনি ঘরের মানুষকে খাওয়াবেন। খাইব সবে, কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা, ঠিক কিনা? ঠিক কিনা? ভাত রান্না হলো রে যুবক, এক ড্যাগ ভাত রান্না হলো, এই ড্যাগের পুরা ভাত কিন্তু আপনি একা খান না। এই ড্যাগের ভাতগুলি আপনি খান 2 প্লেট, আপনার স্ত্রী খায় 2 প্লেট, স্বামী আপনার সন্তানে খায় 3 প্লেট, মা খায়, বাবা খায়, বোনে খায়, ভাই খায়, প্রতিবেশী খায়, আত্মীয় স্বজন খায়, সবাই খাইয়া পাতিলের ভাত শেষ করলো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আয় 100 প্লেট ভাতের হিসাব তুই দিবি। তুমি যখন বলবা মালিক আমি তো 100 প্লেট ভাত আমি খাই নাই, আমি তো মাত্র 2 প্লেট ভাত খাইছি, বাকিরা তো ওরা খাইছে, আল্লাহ বলবেন ওদের হিসাব নাই, কারণ তুমি হারাম ঢুকাইছো, এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা। খাইব সবে, হিসাব দিব আমি একা, এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় সে বুদ্ধিমান না বোকা? আর একটু জোরে কোন। সবাই খাইলো, হিসাব দিব আমি একা। সুদের টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে 4টা 5টা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি 4 রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাও ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদখোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর, তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, হিসাব শুধু তুমি একাই দেওয়া লাগবে। বড় ভাই কস কি তুই, আমি কষ্ট করে আইনা সবাইরে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ দাঁড়াবে না। কয় না, ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না, ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আম্মাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াইমু না। ওই বড় ভাই কস কি তুই, মাসের মাস তোরে বেতন দিই আমি? কয় যত বেতনই দেও, বিপদে যখন পড়বা আমি নাই। বড় ভাই কস কি, আমার বউ? বলে বউ না। কয় দূর হর, আমি এত কষ্ট করে ফালতেছি, আমার বিপদে দাঁড়াইব না। কত দুনিয়াতে পরীক্ষা করবা? বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি? কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায়। কয় কেমনে বুঝবো? কয় তুমি মরা মানুষের বান ধইরা বিছানায় পড়ে যাইও, বাকিটা শুধু খালি শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে। বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে, বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে লাশ বানায়া বাড়িতে আইনা কান্না শুরু করছে, আব্বা ও ভাবি ও মা, কিরে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না, বটগাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরে গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি? কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়,
কি আর মাদ্রাসায়, হে তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আয়া কয় আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে, এমন এক তাবিজ শিখাইয়া দিছে, এমন এক সূরা শিখাইয়া দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে, বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কয় কি শর্ত? কয় হুজুর বলছে